আরে এ কি রতনদা, তুমি পচা মাছ নিয়ে আমার হোটেলে কেন এসেছো? কি করব দিদি, রাতে তোমার জন্য মাছ রেখে দিয়েছি, তুমি সকালে নাওনি। মাছগুলো তো পৌঁছে যাচ্ছে, তাই নিজেই নিয়ে এলাম। আরে সকালে বৃষ্টির জন্য এই পচা মাছগুলো নিতে যাইনি, তাই বলে তুমি আমার দোকানে চলে এসেছো কেন? আর বলো দিদি, মাছ থেকে যে গন্ধ বেরোচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজেই নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, মাছগুলোকে নিচে রেখে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। টাকা নিয়ে তুমি জলদি এখান থেকে ভাগো। আর শোনো, কেউ যেন জানতে না পারে যে তুমি আমাকে পচা মাছ দিয়েছো। ঠিক আছে দিদি। না, সেই কখন থেকে ছিপ ফেলে বসে আছি, একটা চুনোপুটিও বড়শিতে ধরা পড়ছে না। বুঝেছি, এই বৃষ্টিতে মনে হয় আজ আর কোনো মাছ ধরা পড়বে না। যাই, বাড়িতে চলে যাই, এদিকে খিদের জ্বালায় পেটটা একেবারে চুই চুই করছে। আরে বাহ, কি সুন্দর ফিশ ফ্রাইয়ের ঘ্রাণ ভেসে আসছে। ইস, পকেটে যদি টাকা থাকতো তাহলে এখনই কয়েকটা ফিশ ফ্রাই কিনে খেতাম। কি গো জগাইদা, বলি বড়শি দিয়ে কি ফিশ ফ্রাই ধরবে নাকি? না না দিদি, বড়শি দিয়ে ফিশ ফ্রাই ধরা যায় নাকি? আমি তো এমনিতেই দেখছিলাম। কি এমনিতে দেখছো মানে? তোমার জন্য কি আমি এমনিতে দেখতেই হোটেল খুলে বসেছি? যত সব, এখান থেকে যাও বলছি। যাচ্ছি দিদি, তুমি রাগ করো না। বাগিনি, বৃষ্টির ভেতর তোমার হাতের চা না হলে আমার যে কিছুই ভালো লাগে না। হয়েছে, জলদি করে এখন চা খেয়ে আমাকে উদ্ধার করো। এই বৃষ্টির ভেতরে তুমি তো কিছু একটা খেয়ে নিলে, আমি যে কি খাবো সেই খেয়াল কি আছে? রাগ করো না গিন্নি, তুমি কি খাবে শুধু বলো। ইলিশ খাবে নাকি চিংড়ি? হ্যাঁ, আমাকে দিয়ে তো শুধু রান্নাই করাতে চাও। বলি এসব না এনে কিছু ফিশ ফ্রাই নিয়ে এসো। বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই খেতে মনটা একেবারে ছুটে গেছে। আচ্ছা বুঝেছি, আমি চাটা খেয়ে তোমার জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? জলদি করে বাইরে এসো, আমার যে খুব খিদে পেয়েছে। বাবা, মা ভাত রান্না করছে। বলিস কি, এখনো রান্না হয়নি? এদিকে যে খিদের জ্বালা আমার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে। আমারও খুব খিদে পেয়েছে বাবা, ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই। ফিশ ফ্রাই খাবি? আচ্ছা, তোকে অন্যদিন এনে খাওয়াবো মা, এখন আমার হাতে টাকা নেই। তাছাড়া আজ একটা মাছও পাইনি, মাছ পেলে তা বিক্রি করে তোকে একটা ফিশ ফ্রাই কিনে এনে দেবো। ঠিক আছে বাবা, এবার তুমি ঘরে এসো, বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লাগবে। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, এই আমার হোটেলে আসুন। না রে শ্যামলি, আমি হোটেলে বসবো না, আমি এসেছি তোর গিন্নি মায়ের জন্য কয়েকটা ফিশ ফ্রাই নিতে। দে আমাকে কয়েকটা ফিশ ফ্রাই দে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, এক্ষুনি দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। কিরে শ্যামলি, তোর হোটেল থেকে কি পচা গন্ধ আসছে রে? কিছু পচে গেছে নাকি? না না মোড়ল মশাই, এই বৃষ্টির ভেতরে আশেপাশের পচা গন্ধ সব ভেসে আসছে। এই নিন আপনার ফিশ ফ্রাই। আশপাশটা ঠিক করে পরিষ্কার করিস শ্যামলি, এই নে তোর টাকা। এ কি গিন্নি, শুধু ভাত আর কাঁচা লঙ্কা কেন? আর কিছু রাঁধুনি? কি আর রান্না করব? আজ তো তুমি মাছ ধরে কিছুই কিনে আনোনি, ঘরে যা ছিল তাই রান্না করেছি। তাই বলে শুধু ভাত আর কাঁচা লঙ্কা? এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? এদিকে মেয়েটা কি করে এসব খাবে? না না বাবা, আমার কাছে ভাত আর কাঁচা লঙ্কা খুব ভালো লাগে, আমি এসব দিয়েই খেতে পারবো। আজ মেয়েটা ফিশ ফ্রাই খেতে চেয়েছিল, কিন্তু খাওয়াতে পারিনি, আর এখন কিনা শুধু ভাত খাচ্ছে। বাবা, তুমি কেঁদো না, তুমি তো চেষ্টা করেছো, কিন্তু মাছ তো ধরতে পারছো না। ওগো, কাল কিন্তু ও ভাত খেতে পারবে না, কাল মাছ ধরতে না পেলে সবাইকে মুড়ি খেয়ে থাকতে হবে। এই নাও বাবা, এই মুড়ির পুঁটলিটা রাখো,
খিদে পেলে খেয়ে নিও। ঠিক আছে মা, শোন, বৃষ্টির ভেতরে ঘর থেকে একদমই বের হোস না কিন্তু। ঠিক আছে বাবা, এবার তুমি মাছ ধরতে যাও। ওগো, আজ মাছ না ধরলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হবে, সেটা কিন্তু ভুলে যেও না। না গিন্নি, সে কথা কি করে ভুলবো। আচ্ছা, এবার তাহলে আমি যাই। ডাক্তার মশাই, কি হয়েছে আমার গিন্নির? চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি কিন্তু ওষুধ দিয়েছি, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। গতকাল রাত থেকে গিন্নির পেট খারাপ হয়, বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হলো। গিন্নিমা হয়তো কোনো পচা বাসি খাবার খেয়েছিল, তাই তার এই হাল হয়েছে। এখন থেকে তাকে আর বাসি পচা খাবার একদমই খাওয়ানো যাবে না। আরে ও খুড়ো, এই বৃষ্টির ভিতর তুমি এখানে কি করছো? আর বলো না বাবা, খুব খিদে পেয়েছে, তাই গাছতলায় এসেছি কিছু ফলমূল কুড়াতে। আরে এই বৃষ্টির ভেতর তুমি ফল পাবে না গো, যাও এখন বাড়িতে চলে যাও, নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে। না গো বাবা, ফল না নিয়ে আমি একদমই যেতে পারবো না, আমার যে খুব খিদে পেয়েছে। বুঝেছি খুড়ো, তুমি যাবে না। এই নাও, এখানে কিছু মুড়ি আছে, খেয়ে নিও। এবার জলদি করে বাড়িতে যাও তো। আমাকে সব দিয়ে দিলে বাবা, কিন্তু তুমি কি খাবে? আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এবার জলদি করে বাড়ি যাও খুড়ো। আরে আজও কি কোনো মাছ পাবো না? না, আরেকবার বড়শিটা ফেলে দেখি। আজ মাছ না বাড়িতে নিয়ে গেলে একদমই খাওয়া হবে না। মাছ না নিয়ে গেলে বাড়িতে নিমকি গিন্নি আর আমাকে যে না খেয়ে থাকতে হবে। আরে এই তো একটা বড় মাছ ধরা পড়েছে। কত বড় মাছ! এই মাছটা বিক্রি করলে যে অনেক টাকা পাবো। আরে এ কি, মাছটা কোথায় গেল? আর তুমি কে? তুমি মাছ থেকে মৎস্যকন্যা কিভাবে হয়ে গেলে? আমি জলের মৎস্যকন্যা, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার বড় মাছটা কি করলে? আমি তো একটু আগেই বড়শিতে একটা বড় মাছ ধরেছিলাম। ওই মাছটাই